ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন, তাই জমে উঠেছে খুলনা, নওগাঁ ও চট্টগ্রামের পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরুতে সয়লাভ। এবার প্রতিবেশী দেশ থেকে কোনো পশু না আসায় স্বস্তিতে খামারিরা। পশু সরবরাহ বেড়েছে হাটগুলোতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। খুলনার ডুমুরিয়া উপজেলার প্রাচীন শাহপুর পশুর হাট। দেশীয় পশুতে ঠাসায় এই হাট। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। এছাড়া নির্ধারিত সব পশুর হাটে এখন জমজমাট। ছোট মাঝারি সহ সব আকৃতির গরু উঠেছে এসব হাটে। প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা এসব গরুর চাহিদা শুধু খুলনা ও এর আশপাশের জেলায় নয়, রাজধানী সহ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন গরু কিনে নিতে। তবে ক্রেতারা দাম একটু বেশি বললেও বিক্রেতারা বলছেন হু হু করে বেড়েছে গোখাদ্যের দাম, সে তুলনায় গরুর দাম কম। আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে দামটা রিজনেবল না, এখনো তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। গত বছর হচ্ছে এবছর বেশি পশু প্রস্তুত আছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের প্রত্যেকটা কোরবানির হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং আমাদের মাঠ পর্যায়ে আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক এরা মনিটরিং করতেছে। এদিকে নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে দেশীয় গরুর আধিক্য, ভারত ও মিয়ানমারের কোনো গরু নেই বললেই চলে। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার ছোট বড় প্রত্যেকটি পশুর হাট। তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বাজার অবস্থা খুবই খারাপ। গতবার তুলনায় এবারে গরুর দামও কম, কিন্তু গরুর বেচা কিনা নাই। ক্রেতা আসতেছে ভাই, দাম বলে না, খালি দেখে দেখে চলে যায়। ওদিকে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 80টিরও বেশি হাট বসেছে। তবে এখনও জমে ওঠেনি হাটগুলো। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।